আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। পরক্ষণে আল্লাহ বলেছেন তোমরা যাকাত দাও, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী বান্দাদের সঙ্গে তোমরা রুকু করে নাও। তার মানে হুজুরের সাথে আপনি শুধু রুকু করবেন, সিজদায় যাবেন না এমনটা নয়। রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে হলো যারা নামাজ আদায় করে, যারা সালাত আদায় করে, আল্লাহর প্রতি যারা ইয়াকিন তাওয়াক্কুল রাখে, এই ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও। যিনি মর্যাদা দিয়ে দেবেন বলেন তো তিনি কে? এইবার বলবেন হুজুর আমরা পুরুষ মানুষ, মসজিদের ভিতরে আমাদের সম্পর্কে আপনি যাকাতের আলোচনা করলেন। যাকাত কি আমরা একাই দেব না মহিলারাও দেবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে জানাই দিচ্ছেন মহিলারাও যাকাত দেবে, তাদেরকেও যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতানাল্লাহা ওয়া রাসূল। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমনাস সালাতা, এক নম্বরে তোমরা নামাজ আদায় করবা, মা বোনদের নির্দেশ হলো নামাজ পড়া লাগবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াতিনাজ যাকাতা, যাকাত দেওয়া লাগবে। ওয়াতিনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য এবং রসুলের আদর্শ মেনে নেওয়া লাগবে। যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র হওয়া। এখন বলবেন হুজুর বুঝলাম পবিত্র হওয়া, সম্পদ পবিত্র হলো যাকাত দিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাত মানে বৃদ্ধি হয় এটা আপনি কই পাইলেন? যাকাত দিলাম 1 লাখ টাকার ভিতর থেকে 2,500 টাকা কিংবা 5,000 টাকা আমি যাকাত দিলাম, আমার পকেটে তো টাকা কমে গেল, বৃদ্ধি আবার কেমনে হলো? ঠিক কি না? আল্লাহ পাক কোন দিক থেকে বৃদ্ধি করে দিবে আপনি কিছু বুঝতে পারবেন? আরো জোরে কোন বুঝতে পারবেন? হয়তো যাকাতের টাকা দিলেন না সম্পদ বাঁচানোর জন্য, নিজের সম্পদ আয় ইনকাম, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য আপনি যাকাত দিলেন না, কিন্তু আল্লাহ পাক এমন ডায়রিয়া দিবে 3 লাখ টাকা খরচ করবেন কোনো ভালো হবে না। কথা কয় না কি? আল্লাহ কি পারে? আরো জোরে কোন আল্লাহ কি পারে? এই জন্য যাকাত আদায় করতে হবে। নির্দেশ কার? কথা বলে নির্দেশ কার? আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সেলুট জানাবো। তিনি যাকাতের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে তিনি কথাবার্তা বলেছেন। তবে মুসলিম দেশের মুসলিম অধ্যুষিত এলাকার প্রধানমন্ত্রী শাসনকর্তাদের প্রতি দায়িত্ব হচ্ছে 4টি। কয়টি? কতক্ষণ? আরো জোরে কয়টি? সূরা হজ। 1 নম্বর, পয়লা নম্বর হচ্ছে 1 নম্বর মুসলমান দেশের উপরে নামাজের বিল পাস করতে হবে। কিসের বিল? নামাজ। নামাজ যারা বিল পাস করবে না, যাকাত আদায় করাও মানাবে। এই জন্য আমরা বলবো আপনি নামাজি মানুষ, নামাজের দিকেও আপনি খেয়াল রাখবেন। পরে না আমিন। দ্বিতীয় নম্বরে মুসলমান ক্ষমতায় গেলে 4টি কাজ। 1 নম্বরে নামাজের বিল, দ্বিতীয় নম্বরে যাকাতের বিল, তৃতীয় নম্বরে সৎ কাজের আদেশ, চতুর্থ নম্বরে অসৎ কাজ সমস্ত কিছু বন্ধ করে দেবে। পড়েন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আমরা যাকাতের দিকে আসতেছি। আল্লাহ তাআলা যাকাতের কথা কোথায় কোথায় বলেছেন? আল্লাহ পাক ইসলামে নামাজের কথা যেখানেই বলেছেন, যাকাতের কথাও সেখানে দিয়েছেন। আল্লাহু আকবার কোন। কারণ কি? নামাজের সঙ্গে অর্থের সম্পর্ক কি? হ্যাঁ, নামাজ পড়তে এসেছেন, আপনি নামাজ পড়তে এসেছেন, সিজদায় যাবেন, কিন্তু আপনার পরিবারে, আপনার বাসায়, আপনার ঘরের ভিতরে চাল নাই। নামাজের ভিতরে আপনার ক্ষুধার কথা মনে হবে কি হবে না? কথা কন, মনে হবে কি হবে না? আপনি নামাজে এসেছেন, স্ত্রীকে আপনি ঈদের শাড়ি কিনে দিতে পারতেছেন না, আপনার ছেলে মেয়ে আপনার কাছে বায়না ধরছে, আব্বু বৃহস্পতিবারের আগেই তোমাকে মার্কেট করে দেওয়া লাগবে। বেটার বউ বায়না ধরছে, ঠিক কিনা? মেয়ের বাড়িতে সাজন দেওয়া লাগবে, সেমাই চিনি দেওয়া লাগবে। যখন আপনার অর্থ থাকবে না, নামাজের ভিতরে মন বসবে না, সর্ব অবস্থায় আপনার দারিদ্র্যের দিকে মন চলে যাবে, নামাজ সুন্দর হবে না। এই জন্য আল্লাহ পাক নামাজের কথা যেখানে বলেছেন, মুসলিম বিশ্বের শাসকদের জন্য যাকাত আদায়ের কথা আল্লাহ পাক সেখানে বলেছেন। পড়েন না আল্লাহু আকবার।
এই জন্যই তো আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের নিকটে সবচাইতে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। কারণ ইসলামই কেবলমাত্র মানুষের সমস্ত হাজত পূরণ করতে পারে। ইসলাম ব্যতীত কোনো মানুষের জীবন জীবিকা চাহিদা কোনো কিছু পূরণ করা সম্ভব, কথা বলেন, সম্ভব নয়। নবীজির সময় তার খোলাফায়ে রাশেদার আমলে সাহাবায়ে কেরাম যখন শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যখন তারা ছিলেন, তারা যখন এলাকা পরিচালনা করেছেন, সময় এমন এসেছে যাকাতের সম্পত্তি নিয়ে লোকজন ঘুরে বেরিয়েছে, রাস্তায় বের হয়েছে। যাকাতের সম্পদ কাকে দিবে এমন কোন লোক খুঁজে পাওয়া যায়? কথা বলেন, খুঁজে পাওয়া যায়? একজন লোকের সঙ্গে দেখা হয়েছে, ভাইজান আমি অনেক দিন হলো খুঁজতেছি, 2-3 দিন হলো লোক পাচ্ছি না, কেন? যাকাতের সম্পদ দেব। উনি আবার ডাক দেয়া বলছে, ভাইজান আমিও কয়েকদিন হলো খুব পেরেশানির ভিতরে আছি, লোকজন খুঁজে পাচ্ছে না, কাকে যাকাত দেব? সম্পদ আপনারে দিয়ে গেলাম, আপনি নেন। এখন বলেন 2 যাকাত দাতা কি করবে? এই জন্য মুসলিম বিশ্বের শাসকদের প্রতি দায়িত্ব হচ্ছে যাকাত যদি আদায় করা যায়, প্রত্যেকটা ধনী মানুষদের কাছ থেকে যাকাত আদায় হবে। যাকাত যখন আদায় হবে, রাষ্ট্রীয় কোষাগারে যাকাতের সম্পত্তিগুলো একত্রিত হবে, জমা হবে। সেই সম্পত্তিগুলো থেকে সরকার প্রধান যাকাতের সম্পত্তিগুলো গোটা দেশে বন্টন করে দিবে। এই ব্যবস্থা কায়েম হতে দেরি আমাদের এই জমিনে আল্লাহর বিধান পালন করবার জন্য আল্লাহর জমিনে কোনো অনাথ, এতিম, দুস্থ, এতিম, গরিব, অভাবী মানুষ খুঁজে পাওয়া যাবে না। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ বলেছেন তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো। পরক্ষণে আল্লাহ বলেছেন তোমরা যাকাত দাও, যাকাত আদায় করো। ওয়ারকাউ মা'র রাকিন, রুকুকারী বান্দাদের সঙ্গে তোমরা রুকু করে না। তার মানে হুজুরের সাথে আপনি শুধু রুকু করবেন, সিজদায় যাবেন না এমনটা নয়। রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে হলো যারা নামাজ আদায় করে, যারা সালাত আদায় করে, আল্লাহর প্রতি যারা ইয়াকিন তাওয়াক্কুল রাখে, এই ব্যক্তিদের সঙ্গী হয়ে যাও। যিনি মর্যাদা দিয়ে দেবেন বলেন তো তিনি কে? এইবার বলবেন হুজুর আমরা পুরুষ মানুষ, মসজিদের ভিতরে আমাদের সম্পর্কে আপনি যাকাতের আলোচনা করলেন। যাকাত কি আমরা একাই দেব না মহিলারাও দেবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে জানাই দিচ্ছেন মহিলারাও যাকাত দেবে, তাদেরকেও যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতানাল্লাহা ওয়া রাসূল। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমনাস সালাতা, 1 নম্বরে তোমরা নামাজ আদায় করবা। মা বোনদের নির্দেশ হলো নামাজ পড়া লাগবে। 2 নম্বর হলো ওয়াতিনাজ যাকাতা, যাকাত দেওয়া লাগবে। ওয়াতিনাল্লাহা ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য এবং রসুলের আদর্শ মেনে নেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। এইবার যারা যাকাত আদায় করবে না, আল্লাহর পক্ষ থেকে বিধান যারা মেনে নেবে না, বাস্তব জীবনে পালন করবে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে ডাক দিয়ে জানাই দিচ্ছেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরিন। ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস। কাদের জন্য? যারা আল্লাহর জমিনে থাকবার পরে, ফসল বক্ষণ করবার পরে, ফসল উৎপাদন করবার পরে তাদের বাস্তব জীবনে টাকা পয়সা ইনকাম থেকে যেই ব্যক্তিরা যাকাত আদায় করে না, যাকাতকে অস্বীকার করে, আর আখিরাতের দিবসকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তিদের জন্য ধ্বংস। এই ব্যক্তিরা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। পরক্ষণে আল্লাহ পাক আরেকটা জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা, যেই ব্যক্তিরা জমা করে রাখে, কি করে রাখে, কথা কয় না, যেই ব্যক্তিরা জমা করে রাখবেন, সম্পত্তি জমা করবেন, যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ জমা করবে, রৌপ্য জমা করবে, এরপরে কি করবে, ওয়ালা ইউনফিকুনাহা, ইউনফিকু মানে ব্যয় করা, ওয়ালা ইউনফিকুনাহা, ওই ব্যক্তির এই সম্পত্তিগুলো ব্যয় করে না, আল্লাহর রাস্তায় দিয়ে দেয় না, তারপরে কি করে না, আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিচ্ছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওদেরকে জেনে রেখে দাও, সুসংবাদ দিয়ে দাও, কিয়ামতের ময়দানে যেই দিন জাহান্নামে যাবে, যারা সম্পদ, স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা জমা করে রেখেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, এই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক কঠিন আযাব তাদের জন্য রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। এইবার জিজ্ঞেস করবেন, হুজুর শুধু বুঝলাম আযাবের কথা, আযাবের ধরন কেমন হবে? কোরআন থেকে বলছি, আযাবের ধরন কেমন হবে আপনি এবার জানায়া দেন। আল্লাহ পাক বলছেন, হৃদয়ের কান দ্বারা শুনেন আযাবের ধরন কেমন হবে। কোরআন শরীফের সূরা তওবার 35 নম্বর আয়াত বাড়িতে গিয়ে আপনি খুঁজবেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ইয়াউমা ইউহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দিচ্ছেন, জাহান্নামের আগুনকে আল্লাহ পাক উত্তপ্ত করতেছেন, গরম করতেছেন। গরম করবার পরে কি করবেন? আল্লাহ পাক ওই সকল বান্দাদেরকে আযাব দান করবে, শাস্তি দান করবে, যারা যাকাত আদায় করেনি তাদের ললাটের ওপরে, এরপরে তাদের পার্শ্বদেশে, এরপরে তাদের পৃষ্ঠদেশে আগুনের শাক দিবে। কি দিবে? আরো জোরে কোন, আগুনের শাক দিবে। এরপরে কি হবে? যখন আগুনের শেক দিবে তখন ওই আগুন ডাক দে বলবে, আল্লাহ পাক ডাক দে বলবে, তোমরা যেই সম্পদ জমা করে রেখে দিয়েছিলে, যাকাত দাও নাই, এই সম্পদ তোমাকে আজকে শাস্তি দিচ্ছে, এখান থেকে বাঁচানোর জন্য কেউ তোমাদের জন্য নাই। কথা কন ঠিক কিনা? আজকে হাদিস শরীফের ভিতরে বললাম, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, নবীজির জবান মোবারক থেকে শুনেছি, যেই ব্যক্তিদেরকে সম্পদ দান করা হয়েছিল, সম্পদ প্রদান করা হয়েছিল, এই ব্যক্তিরা যদি আল্লাহর রাস্তায় সম্পদ না দেয়, যাকাত যদি আদায় না করে, এই ব্যক্তিদের সম্পত্তিগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা অজগর সাপ বানাবে। কি বানাবে? আরো জোরে বলেন, অজগর সাপ বানাবে। অজগর সাপ এই ব্যক্তির গলার ভিতরে পেঁচায়া ধরবে। এই ব্যক্তির সাপ যখন গলার ভিতরে পেঁচায়া ধরবে, এই সাপটার দুইটা চক্ষু থাকবে, চোখের ওপরে লাল নীল বর্ণ থাকবে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলতেছেন, এই সাপ তাদেরকে দংশন করবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ, যেই সম্পদ তোমরা দুনিয়াতে আদায় করে রেখেছো, জমা করেছো, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে সাপ বানায় দেওয়া হয়েছে, অনন্ত অসীম কাল পর্যন্ত আমি তোমার সম্পদ তোমাকে কামড়াইতে থাকবো। পড়ি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির চাচাতো ভাই, নাম তার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আমার জামানায়, তার জামানায় একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই ব্যক্তি নামাজ আদায় করত, ইমানদার ছিল, মুমিন ছিল, ভালো মানুষ ছিল। এইবার যখন এই ব্যক্তিকে যখন দাফন করা হয়, কবরের ভিতরে রাখা হয়, কবর খনন করলে দেখা যায় যে জায়গায় কবর খনন করা হয়েছে বিষাক্ত বিষধর সাপ কবরের ভিতরে ফেনা তুলে আছে। নাউজুবিল্লাহ কোন। সাহাবী বিচলিত হয়ে গেলেন, কি ব্যাপার? কবর খনন করা হয় কিন্তু কবরের ভিতরে সাপ আসে কেন? এক পর্যায়ে ওই কবরে মাটি দিয়া আবার আরেকটা কবর খনন করা হলো। যেহেতু কবরের ভিতরে সাপ দেখা যায়, সাপওয়ালা কবরের ভিতরে মানুষকে তো দাফন করা যাবে না। যে কয়বার কবর খনন করেছে সেই কয়বার কবরের ভিতরে সাপ দেখা যায়। রিপোর্ট পেশ করা হলো নবীজির সাহাবী, নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ডাক দেয়া বলা হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস,
এই ব্যক্তির লাশ দাফন করবার জন্য যে যে জায়গায় কবর করেছি সে জায়গায় সাপ দেখতে পেয়েছি, বিষাক্ত সাপ। কারণ কি? নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ডাক দিয়ে তার পরিবারের লোকদের কাছ থেকে রিপোর্ট পেশ করলেন, রিপোর্ট চাইলেন এই ব্যক্তি কেমন ছিল তার বাস্তব জীবনে। তার পরিবার থেকে রিপোর্ট প্রদান করা হলো এই ব্যক্তি অত্যন্ত ভালো নামাজি, নেককার, ইমানদার, মুমিন, আবেদ বান্দা ছিল, অনেক ইবাদত বন্দেগী করত। কিন্তু তার একটা দোষ ছিল, তার যতগুলো সম্পদ ছিল এই সম্পদের যাকাত আদায় করত না। কি করত না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, রেখে দাও। যেই জায়গায় দাফন করার জন্য নিয়ত করেছো, কবর খনন করেছো, সাপওয়ালা গর্ত বের হয়েছে, সাপ বের হয়েছে কবরের ভিতরে, নতুন করে মাটি খোঁড়ার দরকার নাই, দাফন করার দরকার নাই, নতুন করে আর কবর খনন করারও দরকার নাই। যে জায়গায় দিবাই সম্পত্তি যাকাত আদায় না করার কারণে সব জায়গায় সাপ বাহির হবে, এই সাপওয়ালা কবরের ভিতরে দাফন করে দাও। যাকাত আদায় করেনি, ওই সম্পদ সাপ হয়ে এসেছে। আজকেও আমরা যদি যাকাত আদায় না করে, আমি ছোট্ট মানুষ বলে দিয়ে গেলাম, নবীজির হাদিস সাক্ষ্য দেয়, যদি আমরা ইমানদার হই, সম্পদের যাকাত আদায় করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। ঠিক কিনা? আমরা সম্পত্তি নিজেরা অনুমান করে, কোরআন সুন্নাহর নিরিখে হিসাব করে শতকরা 2.5% হারে যাকাত দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশা। এখন বলবেন হুজুর আমার সম্পত্তি আমি কামাই করলাম, কত চাকরি বাকরি, বিশাল বড় ব্যাপার, আমি গরিবদেরকে যাকাত দেব কেন? যাকাত দেওয়া আপনার করুণা নয়, যাকাত দেওয়া আপনার সম্পত্তির ভিতরে গরিবদের জন্য আল্লাহ পাক হক অধিকার রেখে দিয়েছেন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিধানগুলো মেনে চলবার তৌফিক এনায়েত করুন। পড়ে না আমিন। নবীজি বনি ইসরাইল জাতির একজন ব্যক্তির কথা, ইবাদতকারী আবেদ ব্যক্তির কথা তিনি আলোচনা করতেছিলেন। এই ব্যক্তির হায়াতে জিন্দেগিতে অনেক বছর জীবিত ছিল, 1000 বছর পর্যন্ত ইবাদত বন্দি করেছে, যুদ্ধ জিহাদ করেছে, আল্লাহর পথে সময় দিয়েছে। নবীজি যখন সাহাবীদের কাছে ঘটনা বললেন, সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াতে জিন্দেগিতে তো এত বেশি নয়, তাহলে ওই ব্যক্তি যদি এত বেশি সময় যদি ইবাদত করতে পারে, এত বেশি পরিমাণ যদি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য সময় ব্যয় করতে পারে, যুদ্ধ জিহাদের ময়দানে উপস্থিত হতে পারে, আমরা কি তার সমপরিমাণ কোনো ইবাদত দিয়ে যাইতে পারবো না? নবীজি এবার প্রশ্নের কি জবাব দিবে? আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল সাল্লাম এসে নবীজির কাছে সূরা কদর নাজিল করে জানায় দিলেন। পরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনার সাহাবীরা আপনার কাছে যখন জবাব চেয়েছে, আপনার কাছে যখন প্রশ্ন করেছে, ওই বনি ইসরাইলের ব্যক্তির মতো সমপরিমাণ ইবাদত বন্দেগী কেমনে করবে, তার সমপরিমাণ মর্যাদাই কেমনে অধিষ্ঠিত হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আয়াত নাজিল করলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার মাঝে রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা রাত দিলাম, যে একটা রাতের মর্যাদা 1000 মাস নয়, হাজার হাজার মাসের চাইতে উত্তম। যেই ব্যক্তি এক রাত ইবাদত করতে পারবে, আল্লাহর কাছে সেজদা দিতে পারবে, আল্লাহর জন্য নিজের জীবনকে আল্লাহর পথে ব্যয় করতে পারবে, এক রাত যদি লাইলাতুল কদর যদি তালাশ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই বনি ইসরাইলের যুগের ব্যক্তির ইবাদত করার চাইতেও বেশি সওয়াব আর মর্যাদা ওই ব্যক্তির আমলনামায় দান করে দিবে। 1000 বছর কি 1000 মাস কি ভাগ করলে আপনি পেয়ে যাবেন, যেই সময়টুকু পেয়ে যান 83 বছর পর্যন্ত ইবাদত করলে আপনি যে সওয়াব পাইতেন, যে মর্যাদা পাইতেন, এক রাত শবে কদরের রাত্রি যদি তালাশ করতে পারেন, আর আপনার নসিবে যদি শবে কদরের রাত যদি হয়ে যায়,
আল্লাহ পাক এক রাত কবুল করে নিয়ে 1000 মাসের সওয়াব আপনার আমলনামায় দান করে দিবে। আমার বন্ধুগণ, দুনিয়া থেকে একদিন বিদায় নেবেন। দুনিয়াতে আপনি আমি এসেছি কিসের জন্য? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, ভালো ভালো আমলনামা নিয়ে রবের দরবারে উঠবো সেই জন্য, ঠিক কি না? একদিন এই দুনিয়া থাকবে না, এই পৃথিবী থাকবে না, সুন্দর দেহ থাকবে না, সুন্দর চেহারা থাকবে না, আপনার সম্পত্তি থাকবে না, আপনার দাদা ছিল দাদা নাই, আপনার বাবা ছিল বাবা নাই, আপনার পূর্বপুরুষ যারা ছিল আপনি তাকায় দেখেন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। দুনিয়ার ধারা এরকমই হয়ে যায়, যেই জীবজন্তু একবার পৃথিবীতে আগমন করবে তার পিছনে পিছনে আল্লাহ পাক মৃত্যু রেডি করে রেখে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, আমি তোমাদের জীবন আর মরণ তৈরি করে রেখে দিয়েছি। মাঝখানে যেই সময়টুকু তোমরা পেয়ে যাও, এই সময়ে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, ভালো আমলনামা নিয়ে আমি রবের দরবারে দাঁড়িয়ে যাও। কেবলমাত্র তোমাদের জীবন তৈরি করেছি, আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করতে চাই, কারা ভালো আমল আর কারা খারাপ আমল নিয়ে আমি রবের দরবারে দাঁড়িয়ে যাই। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বান্দাকে। এই যে আলোর সময় বৃষ্টি, হঠাৎ অনাবৃষ্টি, হঠাৎ খরা চলে আসে, হঠাৎ কষ্ট চলে আসে, হঠাৎ ফসলের কমতি হয়ে যায়, হঠাৎ লোকসান হয়ে যায়, চাকরি থাকে না, বিভিন্ন বিপদ আপদে আল্লাহ পাক পরীক্ষা করেন। টেনশন করা যাবে না, ঘাবড়িয়ে যাওয়া যাবে না, মন খারাপ করা যাবে না। মুমিনের জন্য একটু কষ্ট হবে, এই কষ্টের পরে যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকা যায়, তাওয়াক্কুল রাখা যায়, আল্লাহ পাক এই মুমিন বান্দার জন্য অনেক বড় পুরস্কার রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করব, তোমাদেরকে ক্ষুধা দ্বারা পরীক্ষা করব, তারপরে আমি আল্লাহ পাক তোমাদেরকে ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। এই 3 পয়েন্টে তোমরা যদি আমি রবের প্রতি তাওয়াক্কুল রাখতে পারো, কারণ মুমিনের বৈশিষ্ট্য ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন ব্যক্তি কেবলমাত্র যার উপর ভরসা করবে, বলেন তো তিনি কে? আল্লাহ বলছেন, ক্ষুধার সময়, ভয়ের সময়, ফসলের কমতির সময় যদি রবের প্রতি তাওয়াক্কুল রাখতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সকল ব্যক্তিদেরকে জানায় দাও যারা ধৈর্যশীল, তাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, যদি ধৈর্য ধারণ করতে পারো, এই যে 10 ঘন্টা 11 ঘন্টা পর্যন্ত না খেয়ে আসি, ইফতারের সময় না হওয়া পর্যন্ত কেউ খাবার খায় না, কেউ অন্যায় কাজ করি না, কেউ ফায়সা কথা আমরা বলি না, যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে বিড়িও কিন্তু টানি না, কথা কয় না, ঠিক কিনা? অন্তত পক্ষে ইফতারি হইতে দেরি, বিড়ি খাইতে দেরি, কথা কয় না। অনেকে আবার জিজ্ঞেস করে, হুজুর ইফতারের পর কি বিড়ি খাওয়া যাবে? আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ বুঝাচ্ছেন বান্দারে, এই যে 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত তোমরা ক্ষুধার ভিতরে আসো, না খেয়ে আসো, আল্লাহর বিধান পালন করতেছো, আমি আল্লাহ পাক ডাক দে জানায় দিলাম, এই কঠিন কঠিন সময়ে তোমরা যদি আমি রবের প্রতি তাওয়াক্কুল রাখতে পারো, এই জন্যই তো আল্লাহ বলেছেন, আল্লাহর নবীজি বলেছেন হাদিস শরীফের ভিতরে, ইফতারকারী রোজাদারের জন্য সুখ খুশির সংবাদ হলো 2টা।
এক নম্বর হলো ইফতারের সময়, আর একটা হলো লিকাই রব্বিহি, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময়।